নমস্কার, সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা জানিয়ে শুরু করছি জীবনের আলো অনুষ্ঠান। সকলে নিশ্চয়ই খুব ভালো আছেন। দেখুন, আমাদের জীবনে চলার পথে বিভিন্ন বাধা বিপত্তির মধ্যে দিয়ে কিন্তু আপনাকে জীবনটাকে আগিয়ে নিয়ে যেতে হবে। এবং এই জীবনটা আগিয়ে নিয়ে আপনার যে লক্ষ্য আছে, আপনি যদি লক্ষ্যটাকে স্থির রাখতে পারেন এবং বাধা বিপত্তি যায় আসুক না কেন সেগুলো যদি আপনি কাটিয়ে যেতে পারেন, তাহলে কিন্তু আপনি জীবনের সাকসেস এবং আনন্দটা উপভোগ করতে পারবেন। আমি বারবার বলে থাকি এই জায়গাগুলো, এই জায়গার মধ্যে আপনি এই যে বাধা বিপত্তি, বিভিন্ন ধরনের বাধা বিপত্তি আসতে পারে আপনার জীবনে। গুপ্ত শত্রু, আপনারা জানেন এই গুপ্ত শত্রু, আমি এর আগে শত্রু নিয়ে আলোচনা করেছিলাম। শত্রুকে দমন করতে হলে কি প্রয়োগ রয়েছে সেটা বলেছিলাম। এবং ওই শত্রু আবার শত্রু সেই কি ধরনের শত্রু হচ্ছে সেটার জন্য তার আলাদা প্রয়োগ রয়েছে। বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ধরনের, আমি আবার বলছি, স্থান কাল পাত্র বিশেষ সঠিক তার প্রয়োগ। আপনি যদি বেঠিক প্রয়োগ করেন তাহলে কিন্তু সেখানে হয়তো সেই নির্দিষ্ট পয়েন্টটাকে আপনি ঠিক করলেন, কিন্তু সামগ্রিকভাবে আপনার সমস্যা তৈরি হবে বা তার আশেপাশের লোক কিন্তু সমস্যা ছড়িয়ে যাবে। সেই জন্য সমস্যার যখন সমাধান, আমি সেই জন্য বলি স্থান কাল পাত্র বিশেষ তার সঠিক রেমিডিয়াল প্রসিডিওর আপনি করতে পারলে সামগ্রিক সমস্ত জায়গাটা আপনার ভালো হবে, না হলে সমস্যা ওইভাবে থেকে যাবে। এবং আজকের আলোচনা করব এই শত্রুতার মধ্যে গুপ্ত শত্রু রয়েছে। গুপ্ত শত্রু আপনাকে কিন্তু কখন সুযোগ পাবে এবং সেই সুযোগে সদ্ব্যবহার করবে। সেই গুপ্ত শত্রুকে আপনি কিভাবে বুঝবেন এবং তাকে কিভাবে উপযুক্ত, আমি আবার বলছি, সেই গুপ্ত শত্রুকে আপনি কিভাবে সেই গুপ্ত শত্রুকে চিনবেন এবং সেই গুপ্ত শত্রুকে উপযুক্ত কি না রেমিডিয়াল সাপোর্ট তাকে দেবেন এবং সেখান থেকে আপনি মুক্তি পাবেন, সেটা নিয়ে আজকে আলোচনা করব। এবং তার অবশ্যই লাস্টে কিন্তু তার এই ক্রিয়াটা একটা বলে দেবো, যেটা আপনারা করলে কিছুটা ভালো পাবেন। কিন্তু আবার বলছি, এখন যে সময়টা চলছে এবং আগামী দিন পর্যন্ত, মানে এই মাসটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ সময়। কারণ আপনারা জানেন যে কামাখ্যা ধামের যে নির্দিষ্ট ক্রিয়াগুলো হবে সেটা খুব গুরুত্বপূর্ণ। এছাড়াও এই মাসের যে অমাবস্যা তিথিটা পড়েছে খুব খুব গুরুত্বপূর্ণ। এইরকম ভাবে অমাবস্যা তিথি খুব কমই দেখা যায়, বা বছরে যে এমন যেহেতু একবারই এই নির্দিষ্ট তিথিটা ঘুরে আসে, কিন্তু সেটা এই অমাবস্যার মধ্যেই কিন্তু অমাবস্যার তিথি পড়েছে এবং শেষ দিকে, অর্থাৎ যেদিনকে নিবৃত্তি, অমাবস্যার নিবৃত্তি যেদিনকে হচ্ছে তার কিন্তু সেই মুহূর্তে, মানে অর্থাৎ কিছু ঘন্টা আগে অমাবস্যার কিন্তু তিথি পড়েছে। সেই জন্য এই অমাবস্যার তিথিটা খুব গুরুত্বপূর্ণ, কারণ এই নিবৃত্তির পরেই কিন্তু যে ক্রিয়াগুলো হবে সাংঘাতিক তার পাওয়ার থাকবে। সে আপনি গুপ্ত শত্রু বলুন, সে আপনি বশীকরণ ক্রিয়া বলুন, সে আপনার দেখা যাচ্ছে যে আপনার প্রকাশ্যে কোনো শত্রু বলুন, বা আপনার জীবনের কোনো হতাশার জিনিস তৈরি করছে, বা আপনার ক্ষেত্রে কোনো কোনো সমস্যা বারংবার তৈরি হচ্ছে, বা আপনার দেখা গেল কোনো ক্ষেত্রে কোনো কিছু সাকসেস পাচ্ছেন না, বারংবার বাধা পাচ্ছেন। এই ক্রিয়াগুলো কিন্তু সঠিক, আমি আবার বলছি, তিথি নক্ষত্র দেখে যদি সঠিক তার ক্রিয়া দেয়া যায় তাহলে অবশ্যই হতে বাধ্য এবং হবেও। সেই জন্য এই নির্দিষ্ট সময়ে যাদের সমস্যাগুলো রয়েছে, জানেন আপনারা যে কামাখ্যা ধাম, আমি আবার বলছি কামাখ্যা ধামে কিন্তু আমি একবার আমি যাই না, বছরে একাধিকবার যাই এবং বিভিন্ন কাজ করতে যাই। সেই জন্য এখানে আবার বলবো যে এই তিথিটা বছরের একবারই আসে এবং যথেষ্ট গুরুত্বপূর্ণ তিথি। যে কামাখ্যা ধামের ভীষণভাবে, এটা 22 তারিখ থেকে একদম 25 তারিখ পর্যন্ত মেলা চলবে এখানে, কিন্তু এই সময় মন্দির বন্ধ থাকে, বাইরে মেলা হয়, বহু কিন্তু ভক্তরা এবং সাধু সন্ন্যাস সবাই কিন্তু এখানে উপস্থিত থাকে। সেই জন্য এই নির্দিষ্ট তিথিতে সঠিক ক্রিয়া রয়েছে এবং এই ক্রিয়াটা কন্টিনিউ হবে, অর্থাৎ যেদিনকে মন্দির খুলবে তার পরের দিন কিন্তু ভীষণ ভীষণ জাগ্রত থাকবে কামাখ্যা ধাম, এবং তার পরের দিন এবং তার পর একদম পরবর্তী পূর্ণিমা পর্যন্ত তিথি থাকবে। এটা সম্পূর্ণ জাগ্রত সময়কাল থাকবে। সুতরাং যাদের যাদের যা সমস্যা রয়েছে, যদি মনে করেন
অবশ্যই যোগাযোগ করিয়ে দেবেন। কোন বুকিং নাম্বার যাচ্ছে, বুকিং নাম্বারে কন্ট্যাক্ট করে নেবেন। ফোনে একজন এসছেন অনেকক্ষণ। নমস্কার, কে বলছেন? হ্যাঁ নমস্কার, আমি সৌম্যজিৎ দত্ত বলছি বর্ধমান থেকে। কে বলছেন? সৌম্যজিৎ দত্ত বর্ধমান থেকে। সৌম্যদীপ? হ্যাঁ সৌম্যজিৎ। সৌম্যজিৎ দত্ত হ্যাঁ বর্ধমান থেকে বলছেন। আচ্ছা, ডেট অফ বার্থ বলুন। হ্যাঁ নিজের বিষয়ে জানবো স্যার। ডেট অফ বার্থ, আপনার ডেট অফ বার্থ? হ্যাঁ 26/8/1993। 26/8। 26শে জুলাই 1993। 26শে জুলাই, 26শে জুলাই 1993। টাইমটা? সকাল 11টা 5। 11টা 5। জন্মস্থান কোথায়? বর্ধমান। বর্ধমানে জন্ম আপনার। দেখুন আপনার জন্মছকে 93-তে জন্ম আপনার। এখানে কয়েকটা কানেকশন। 92-তে জন্ম, 92-তে জন্ম আপনার। 92-তে আপনার জন্ম। বর্ধমানে জন্ম বললেন তাই তো? বর্ধমানে জন্ম আপনার। দেখুন আপনার রাশি লগ্ন আপনি জানেন? বৃষ রাশি আপনি জানেন? হ্যাঁ, বৃষ রাশি আপনার। লগ্ন হচ্ছে তুলা লগ্ন আপনার, ঠিক আছে? এবং রোহিণী নক্ষত্রের 4র্থ চরণে জন্ম আপনার। রোহিণী নক্ষত্রের 4র্থ চরণে আপনার জন্ম হয়েছে। এই জন্মছকের কানেকশন অনুযায়ী আপনি এখন কি করছেন? এখন তো আপনার কিছু ভালো কিছু করা উচিত। হ্যাঁ, টিউশনি করছেন? টিউশনি করছেন? চাকরির যোগ তো রয়েছে আপনার, কিন্তু আপনার তো একটা দেখুন আপনার জন্মছকের কর্মক্ষেত্রে দারিদ্র যোগ হয়ে আছে। কর্মক্ষেত্রে দারিদ্র যোগ, কর্মক্ষেত্রে দারিদ্র যোগ। কর্ম একাধিক পরিবর্তন হবে, আর কর্ম আপনি পছন্দ মতো পাবেন না। আচ্ছা, এগুলোর প্রতিকার অবশ্যই করতে হবে। এবং তার সঙ্গে সঙ্গে বর্তমান 93-তে আপনার জন্ম হয়েছে। এই মুহূর্তে বয়স কত? 32? আমার 93 জন্ম, 93 না। 92-তে জন্ম। এখন বয়স কত আপনার? 33। তাহলে এখন যে জায়গাগুলো রয়েছে, আপনার যথেষ্ট অর্থ ধরে রাখতে পারছেন না। 10 টাকা ইনকাম করছেন, 15 টাকা খরচ করতে হচ্ছে, তাই তো? এবং অর্থ নিয়ে ভীষণ একটা সমস্যা, কষ্ট। আর তার সঙ্গে সঙ্গে উটকো ঝামেলাতে জড়িয়ে যাবেন আপনি। যে ঝামেলাটা হওয়া উচিত না, হঠাৎ করে হয়ে যাচ্ছে। তার সঙ্গে মানসিক কষ্ট, দুঃখও রয়েছে। কি ঠিক বলছি না ভুল বলছি? হ্যাঁ, পরিষ্কার ভাবে বলুন, পরিষ্কার করে কথা বলুন। ঠিক বলছি। দেখুন এখানে জন্মছকের এই দারিদ্র যোগ যতদিন না ঠিক করবেন, ততদিন আপনার যে কোয়ালিটি রয়েছে সেটা সঠিকভাবে কাজে লাগাতে পারবেন না। আর একটা জিনিস আপনাকে বলছি, যেটা হচ্ছে কোনো মেয়েদের দ্বারা, মহিলার দ্বারা প্রতারিত হবেন। তারাই আপনার জীবনের উন্নতি দেবে, তারাই আপনার জীবনকে সর্বনাশ করে দেবে। খুব কেয়ারফুলি চলবেন। আমি অন মিডিয়ায় আপনাকে বললাম, আমি আপনাকে চিনি না, জানি না, তবু বলে রাখলাম, খুব কেয়ারফুলি চলবেন। বোঝাতে পারলাম আপনার? এটার কানেকশন হয়ে আছে এবং আগামী বছর 2026-এর লাস্টের থেকে 27 সাল খুব কেয়ারফুলি চলুন। সমস্যা কিন্তু এমন ভাবে আসবে, সেটা আপনার তছনছ করে দিয়ে চলে যাবে সব। ঠিক আছে? ভালো থাকবেন, ভালো থাকবেন, কেমন? আর কর্মের জন্য চেষ্টা করুন। কর্মের যোগ রয়েছে আপনার। দেখুন আপনি আপনার একটু লাইফস্টাইলটা না একটু মডার্ন, একটু অন্য টাইপের, বুঝলেন? সবার সঙ্গে মেলে না। এটা একটা যোগ রয়েছে, তা সেই অনুযায়ী আপনার ইনকামের জায়গাও রয়েছে। একটু চেষ্টা করতে হবে, যেহেতু কর্মক্ষেত্রে বা 10ম ভাবে আপনার দারিদ্র যোগটা হয়ে রয়েছে, সেই জন্য কর্মর জায়গাটা আপনার একটু ডিস্টার্বই দেখাচ্ছে। যদি এই জায়গাটা না থাকতো, তাহলে আজকে আপনি খুব ভালো জায়গায় যেতে পারতেন। কেমন? যেমন অর্থ রোজগার করতেন, সেরকম অর্থ খরচও করতেন। কিন্তু সেই জায়গাটা আপনার একটু কিন্তু একটা বাইন্ডিং এর মধ্যে চলে এসছে, কর্মক্ষেত্রটা দারিদ্র যোগ থাকার জন্য। ভালো থাকুন, ভালো থাকুন, কেমন? ভালো থাকুন। এবং এই জায়গাগুলো রয়েছে, এই জায়গাগুলো প্রতিকার প্রতিবিধান, আমি বারবার বলি প্রতিকার প্রতিবিধান। এই যে সমস্যা রয়েছে, সমস্যা ওনার ক্ষেত্রে, ওনার এটা বৈবাহিক জীবনের সমস্যা নিয়ে আসছে, এবং আগামী দিনে কিন্তু জায়গাটা খুব কঠিন জায়গা। এই ধরনের সমস্যা যাদের আছে, আবার বলছি,
এই ধরনের সমস্যা যাদের আছে, আগামী অমাবস্যা তিথি এবং কামাখ্যার যে ক্রিয়া, কামাখ্যার যে প্রয়োগ, সেটা খুব গুরুত্বপূর্ণ। কামাখ্যার প্রয়োগ এখানে যেটা কাম শক্তি, সেটা কিন্তু এখানে কিন্তু সেই ক্রিয়ার মাধ্যমে এই জায়গাটাকে কিন্তু বের করে নিয়ে আসা যায়। সেজন্য আবার বলছি যে আমাদের যে শত্রু রয়েছে, ষষ্ঠ শত্রু অর্থাৎ ছটা যে রিপু আছে, সেই ছটা রিপুর মধ্যে কাম কিন্তু আরেকটা রিপু, যেটাকে শত্রু বলা হয়। এবং এই কাম শত্রুর দ্বারা আপনি বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন সমস্যায় পড়তে পারেন এবং বিভিন্ন পরিস্থিতির মধ্যে সমস্যা পড়তে পারেন। সেই জন্য আমি অতটা ডিটেলসে যাচ্ছি না, যেহেতু লাইভ প্রোগ্রাম এটা, সেই জন্য আমি কয়েকটা টাস্ক আপনাদেরকে দিয়ে গেলাম। যদি সমস্যা থাকে তাহলে এই সময়টাকে কাজে লাগাবেন। ফোনে আরেকজন এসছেন। নমস্কার, কে বলছেন? হ্যাঁ নমস্কার, আমি বিরোহী থেকে বলছি। বিরোহী থেকে বলছেন আপনি? বিরোহী থেকে বলছেন, তাই তো? বিরোহী বীরভূম। বীরভূম থেকে বলছেন। ডেট অফ বার্থ বলুন। কার বিষয়ে জানতে চাইছেন আপনি? আর নিজের বিষয়ে। বলুন ডেট অফ বার্থ। 17 নভেম্বর। হ্যাঁ, 17 নভেম্বর 17 নভেম্বর 1967। 1967। আপনার নাম কি? কৃষ্ণা মন্ডল। কৃষ্ণা মন্ডল। আচ্ছা, এবার জন্ম সময়টা বলুন। রাত্রি 9:50। রাত্রে 9:50 আপনার জন্ম হয়েছে। আপনি এর আগে ফোন করেছিলেন? না। ফোনে যোগাযোগ করেছিলেন, চেষ্টা করেছিলেন, পাননি, এরকম ব্যাপার হয়েছে? হ্যাঁ হ্যাঁ। ফোনে আমার প্রোগ্রাম দেখেন আপনি? হ্যাঁ আমি দেখি স্যার। দেখেন, ঠিক আছে। বলুন এবার, আপনার জন্মস্থান বীরভূম বলছেন নাকি? হ্যাঁ হ্যাঁ। বীরভূমে কোথায়? সিউড়ি না কোথায়? রামপুরহাট। রামপুরহাট। ও বাবা, রামপুরহাট তো একদম খুব ভালো জায়গা। কেমন, এই তো আবার যাব রামপুরহাট বলতে, তারাপীঠ যাব আমি। 14 তারিখে থাকবো। 14 তারিখ, 14 তারিখ কিন্তু 14 তারিখ শনিবার কিন্তু তারাপীঠে থাকছি এবং সেখানে মহা শ্মশানে ক্রিয়া রয়েছে। যাই হোক, আপনার ক্ষেত্রে যে লগ্ন, কর্কট লগ্ন, বৃষ রাশি, কর্কট লগ্ন, বৃষ রাশি, কৃত্তিকা নক্ষত্রে 3য় চরণে আপনার জন্ম। জানা আছে এটা? হ্যাঁ। এখন এই মুহূর্তে আপনার ক্ষেত্রে যে জায়গা দেখাচ্ছে, শরীর স্বাস্থ্য ভালো যাবে না আপনার। না। শারীরিক সমস্যার একটা ইঙ্গিত কিন্তু বর্তমানে রয়েছে এবং এর সঙ্গে সঙ্গে পরিশ্রম, বয়স হয়ে গেছে তবুও পরিশ্রম বেশি করতে হচ্ছে এবং মানসিক জায়গাও খুব ভালো নেই আপনার, কারণ আপনার দশাটা চলছে। একটা প্রবলেমে পড়েছি আমি বাড়ি করছি, দিয়ে বাড়ি এক সাইডে আমি কিছুতেই হাত দিতে পারছি না। হ্যাঁ বলবো। মার্চে হাত দিতে গিয়ে পেট হয়ে গেছে। হ্যাঁ, যাই হোক, এই জায়গাগুলো রয়েছে। আমি কয়েকটা জিনিস আমি আপনাকে বলছি, কারণ এই জায়গাটা এখন সমস্যা হয়ে গেছে। আমি একটা জিনিস ঠিক করতে বলবো, তাতে আপনার বাড়ি আবার শুরু হবে। কেমন, আমি একটা জিনিস বলে দেবো, সেটা যদি আপনি একটু মেনটেন করেন তাহলে আবার আপনি ওখানে হাত দিতে পারবেন ওই বাড়ির কাজে। এক মিনিট আমি কয়েকটা জিনিস আপনাকে বলে দিই আগে। আপনার জন্মছকের কানেকশন অনুযায়ী বর্তমানে যে জায়গাটা রয়েছে সেটা হচ্ছে যথেষ্টভাবে, মানে মানসিক একটা কষ্টের মধ্যে আপনি রয়েছেন, মানসিক কষ্ট রয়েছে। আর একটা জিনিস বলুন তো, কোনো স্কিনের প্রবলেম হচ্ছে আপনার? আছেই, আছেই। দেখুন, আপনার শনির মহাদশা চলছে, বুধের অন্তর্দশা চলছে। শনির মহাদশা, বুধের অন্তর্দশা। আপনি যে বাড়িটা করছেন সেই বাড়িটার দেখুন দক্ষিণ, অর্থাৎ দক্ষিণ এবং উত্তর এবং পূর্ব কর্নার, যেটা ঈশান কোণ, ঈশান কোণে কি বেশি ভারী করে ফেলেছেন বা গাঁথনিটা কি বেশি তুলে দিয়েছেন ওই দিকটা? আমি আগে যেটা বলছি দেখুন, শুনুন, আপনার বাড়ি যেটা করছেন তার উত্তর পূর্ব কর্নারের ইট বা কোনো কিছু ওখানে কি চাপানো আছে বা কোনো ভারী জিনিস রাখা আছে? কবে তুলেছেন? তাহলে আপনার বাড়ি আবার শুরু হবে। ঠিক আছে, 2-1 দিনের মধ্যে কাজ আরম্ভ হবে। কেমন, 2-1 দিনের মধ্যে আবার কাজ আরম্ভ হবে। ঠিক আছে, ভালো থাকুন। না না, ওই কর্নারটা আপনার যা রাশি নক্ষত্র যে কানেকশন আছে, ওই কর্নারটাকে আপনি
ভারী কিছু চাপিয়ে রাখবেন না, দরকার হলে দুটো ইট কম গাঁথতে বলবেন মিস্ত্রিকে, তার উল্টো দিকের কর্নার দক্ষিণ পশ্চিম কর্নারে দুটো ইট বেশি করে গেঁথে রাখতে বলবেন প্রতিদিনের। প্রতিদিনের যদি করে তাহলে আপনার বাড়ি একদম টাইম টু টাইম ঠিক জায়গা হয়ে যাবে। কেমন? ভালো থাকুন, ভালো থাকুন। এটা কিন্তু ওনার যে কানেকশন আছে সেই অনুযায়ী বললাম, কারণ ওই জায়গাটা একটা জটিলতা তৈরি হয়েছিল এবং তার কারণে বাড়িটা কাজ বন্ধ হয়ে গেছিল। যাই হোক, এই জায়গাগুলো রয়েছে, এগুলো নিখুঁত ক্যালকুলেশন, মানে এই ক্যালকুলেশন কিন্তু মানে প্রত্যেকটা ডিগ্রিগত ক্যালকুলেশন আসে। এবং আমি আবার বলছি, আপনাদের যে জন্মছকের কানেকশন রয়েছে, ওই ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ অ্যান্ড প্লেস অফ বার্থ, এটার ক্যালকুলেশন কিন্তু সাংঘাতিক। এবং তার সঙ্গে সঙ্গে যাদের ডেট অফ বার্থ জানা নেই, আমি তো বারবার বলি, ডেট অফ বার্থ না জানা থাকলেও তার কিন্তু বিভিন্ন পদ্ধতিগত জায়গার থেকে তার বিচার বিশ্লেষণ রয়েছে এবং একদম নিখুঁত। আবার এটাও জেনে রাখুন, নিখুঁত, কারণ 70 দশকের আগে যাদের জন্মগ্রহণ করেছে তাদের ম্যাক্সিমাম মানুষের দেখবেন ডেট অফ বার্থ বা টাইম অফ বার্থ কনফার্ম জানা নেই, কারণ তখন সেইভাবে এটার প্রচলন ছিল না বা তারা সেইভাবে রাখেনি। কিন্তু এখন বর্তমানে জানেন, তার কম্পিটিশনের যুগ এবং প্রত্যেকটা মানুষ কিন্তু সচেতন, তারা সেই জন্য এই ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ এবং প্লেস অফ বার্থ একদম সঠিকভাবে রেখে দেয়। তো এই জায়গাগুলো রয়েছে, সুতরাং যদি ডেট অফ বার্থ জানা না থাকে তার বিচার অবশ্যই রয়েছে, কারণ হাতের রেখা এবং তার সঙ্গে আরো অন্যান্য পদ্ধতিগত জায়গা রয়েছে। হ্যাঁ, নমস্কার, কে বলছেন? নমস্কার স্যার, আমি বাটানগর থেকে বলছি। বাটানগর থেকে বলছেন, কার বিষয়ে জানতে চাইছেন আপনি? আমার নিজের বিষয়। কি নাম? হ্যাঁ, আমার নিজের বিষয়। নাম কি? মনীষা দত্ত। মনীষা দত্ত, তাই তো? হ্যাঁ। ডেট অফ বার্থ বলুন। 18 এপ্রিল 1988। 18 এপ্রিল 1988। টাইমটা? হ্যাঁ, 68। টাইমটা বলুন। 1968 দুপুর 1:25। আবার বলুন। 18 এপ্রিল 1968, সময় দুপুর 1:25। দুপুর 1:25 আপনার সময়, দুপুর 1:25। আর জন্মস্থান কোথায় ছিল? কলকাতাতে? না না, বাটানগর। বাটানগর। দেখুন, আপনার জন্মছকের যে কানেকশন রয়েছে, মাঝে মাঝে খুব রেগে যাবেন আপনি, হঠাৎ করে রেগে যাবেন। কি রাগ হচ্ছে আপনার? মাঝে মাঝে রেগে যাচ্ছেন তো? হ্যাঁ না বলবেন, একদম মানে যে আপনার যেটা হচ্ছে না চাপিয়ে দিচ্ছি আমি, আপনাকে বলতে হবে এরকম আমি বলছি না, কেমন? ঠিক আছে, যেটা আপনার হচ্ছে সেটাই বলবেন, কারণ আপনার এখানে জন্মছকের কিছু কানেকশন রয়েছে। এমনিতেই আপনি একটু মানে কিন্তু রাগের দিক দিয়ে একটু ভালোই আছে, আপনার রাগটা আছে, অনেকে আপনাকে দেখে ভয়, কেমন? এখানে কিন্তু কানেকশন রয়েছে, সেই জন্য বললাম। ঠিক বলছি তো নাকি? হ্যাঁ, এখানে এই জন্মছকের যে কানেকশন রয়েছে, আপনি কি করেন? কোনো টিচিং প্রফেশন বা অন্য কোনো কাজের মধ্যে ছিলেন? কিছুতেই না, আমি কিছুই করে উঠতে পারিনি। করে উঠতে পারেননি সেটা আলাদা জিনিস রয়েছে, এখানে আমি সেটা বলবো, কারণ আপনার এই জায়গাগুলো রয়েছে, আপনার মধ্যে যথেষ্ট কোয়ালিটি আছে। কেমন? আপনার মধ্যে কোয়ালিটি রয়েছে, সেটা আপনি কাজে লাগাতে পারেননি, সেটা আলাদা ব্যাপার। কারণ আপনার মধ্যে রয়েছে মানে মেডিসিন বা মেডিকেল রিলেটেড জায়গা ভীষণভাবে রয়েছে, আপনার মধ্যে রয়েছে অ্যাডমিনিস্ট্রেশন পাওয়ার রয়েছে, আপনার মধ্যে রয়েছে টিচিং অর্থাৎ শিক্ষকতার জায়গা রয়েছে। এইগুলো প্রত্যেকটা আপনার জন্য খুব পারফেক্ট জায়গা রয়েছে, কিন্তু আপনি এগুলো কিছু করতে পারেননি। তার জন্য মূলে যে কারণ, সেটা হচ্ছে আপনার জন্মছকে শাপিত দোষ হয়ে আছে। শাপিত দোষ আমি এর আগে আলোচনা করেছিলাম, শাপিত দোষ থাকলে কি হয়। কোনো কাজ আপনি হতে পারেননি, করতে পারেননি, প্রত্যেকটা কাজে বাধা হয়েছে, লাস্টে গিয়ে আটকে গেছে, হওয়া জিনিস হয়নি। কেমন? এটা আজকের না, আপনার একদম জন্ম থেকে, যে মানে আপনি যখন জন্মগ্রহণ করেছেন তার 1 থেকে 1.5 মাস পর থেকে এই সমস্যাটা তৈরি হয়েছে আপনার জীবনে। সে অন্নপ্রাশন বলুন, বিবাহ বলুন, সমস্ত ক্ষেত্র এই সমস্যার মধ্যে দিয়ে আপনি অতিবাহিত করছেন এখনো পর্যন্ত। এবং এখন তো বর্তমানে আপনার যে জায়গাটা রয়েছে, মানে সাংঘাতিক অর্থ কষ্ট, সাংঘাতিক অর্থ কষ্টের মধ্যে দিয়ে আপনাকে এখন যেতে হচ্ছে। আর কোনো কোনো ক্ষেত্রে কারোর কথা ভালো লাগছে না আপনার। ঠিক বলছি না ভুল বলছি? একদম ঠিক বলছেন, ওই কারণেই তো
বুঝলাম। তাহলে এই জায়গাগুলোর প্রতিকার, আমি বারবার বলি, প্রতিকার প্রতিবিধান গাইডলাইন আপনার জীবন পরিবর্তন করতে পারে না তো আপনার, কারণ আপনার বিবাহিত জীবনও কিন্তু খুব ভালো জায়গায় নেই। না, আমার তো হাজবেন্ড গত হয়ে গেছে। হ্যাঁ, হাজবেন্ড তো এক্সপায়ার করে গেছে। হ্যাঁ, কত বছর আগে? এই তো 7 পূর্ণ হয়ে 8 পড়লো, 18 সালে। যাই হোক, এই জায়গাগুলো রয়েছে, এগুলোর প্রতিকার প্রতিবিধান করবেন, তাতে আপনার জায়গাটা আগামী দিনে কিছু ভালো হবেই। ঠিক আছে? আমার শরীর এরকম যায়। শরীরের দিকে নজর দেবেন, শরীর ভালো যাচ্ছে না এই মুহূর্তে, শরীর ভালো যাচ্ছে না, বছর 2-1 ধরেই শরীরটা খুব খারাপ যাচ্ছে আপনার, কেমন? বছর 2 থেকে 3 বছর ধরে খারাপ যাচ্ছে, কেমন? খারাপ যাচ্ছে, কিন্তু আর্থিক জায়গাটা খুবই খারাপ, আর্থিক জায়গা, এটা আপনার অর্থহানি চলছে, অর্থহানি। এই মুহূর্তে আপনি লোন যদি নিয়ে থাকেন তাহলে সেটা পরিশোধ করতে পারবেন না, আটকে যাবেন আপনি। ঠিক আছে? আবার কাউকে যদি দিয়ে থাকেন তাহলে তার কাছ থেকে নিতে পারবেন না, সে আটকে দেবে। হ্যাঁ, ঠিক আছে? কিন্তু হ্যাঁ, বলছি এই জায়গাটা কি রিকভার হবে? একদম প্রতিকার, আমি আবার বলছি, আপনার যে দোষ রয়েছে সেই দোষের সঠিক প্রতিকার প্রতিবিধান করতে হবে, করলে আপনার এই জায়গা থেকে ভালো জায়গা আসতে হবে, কেমন? করতে কিরকম খরচ পড়বে? এইগুলো তো আপনার ক্ষেত্রে আরো অন্যান্য কানেকশন দেখতে হবে, শুধু ওইটা আমি প্রতিকার করি না। দেখুন, একটা প্রতিকার করে তো আপনার হবে না, প্রতিকারের ওই একটা পয়েন্ট বললাম, আরো প্রতিকারের জায়গা রয়েছে, যাতে আপনার লাইফটা স্মুথলি চলে, আনন্দে থাকতে পারেন, ভালো থাকতে পারেন। সেটা তো শুধু এই একটা প্রতিকার করে লাভ নেই। সেই জন্য আমি বারবার বলি, এগুলোর চেম্বারে যোগাযোগ করবেন, যদি মনে করেন যোগাযোগ করবেন বা প্রতিকার প্রতিবিধান করবেন, চেম্বারে যোগাযোগ করবেন, নিখুঁত ক্যালকুলেশন করে দেখে তারপরে আপনার সঠিক প্রতিকারে কি আছে না আছে বলে দেওয়া যাবে, কেমন? ভালো থাকুন, ভালো থাকুন। কারণ প্রতিকার খুব যে একটা বড় অ্যামাউন্টের হবে এরকম না, এটার কারণে ভয় পাওয়ার ব্যাপার নেই। ঠিক আছে? প্রতিকার সঠিক পদ্ধতিগত জায়গা থেকে প্রতিকার করলে আপনার এই জায়গাগুলো ঠিক হয়ে যাবে। কারণ আমার চেম্বারগুলো একটু বলে দিই আপনাদেরকে, প্রত্যেক রবিবারের দিন আমার কাঁচরাপাড়া চেম্বার রয়েছে, দুপুর 2টোর থেকে 6টা পর্যন্ত, তার মধ্যে আপনারা ইন করবেন এবং নামটা লিখিয়ে নেবেন, তাতে আপনারা দেখাতে পারবেন, সেটা পরবর্তী যে টাইমটাই হোক না কেন, 6টার মধ্যেই আপনাদেরকে ইন করতে হবে। আর প্রত্যেক সোমবারের দিন আপনারা কিন্তু চেম্বার পাবেন, ব্যারাকপুরে চেম্বার, 4টে পর্যন্ত ব্যারাকপুর চেম্বারে থাকি, এবং তারপরে কিন্তু 5টা থেকে 8টা পর্যন্ত আপনারা পাবেন কিন্তু শ্রীরামপুর চেম্বার। মঙ্গলবার কালীঘাট চেম্বার থাকে, কালীঘাট লেক মার্কেট, অর্থাৎ রাসবিহারীতে যে লেক মার্কেট রয়েছে তার ঠিক পিছনে সৌভাগ্য চক্র চেম্বারের নাম, সেখানে 5:30 থেকে 8:30 পর্যন্ত আপনারা পাবেন এখানে। এবং বুধবার করে কখনো কখনো আপনারা কিন্তু হাওড়া ময়দানে 5টার থেকে চেম্বার চলে, নবদিশা চেম্বার, এবং এখানে পাবেন আপনারা 5টার থেকে 8টা পর্যন্ত হাওড়া ময়দান। এবং কোনোদিন যদি বাইরে যাই তাহলে সেই দিন বন্ধ থাকে, সেই জন্য আগের থেকে আপনারা নামটা লিখিয়ে নেবেন। এবং এর সঙ্গে সঙ্গে বলবো, নিচের স্কলের দিকে লক্ষ্য রাখুন, আমি বাইরে কবে কোথায় চেম্বার আমার রয়েছে। কারণ তারাপীঠে চেম্বার 14 তারিখে আছে এই মাসের, আগামী কালকে রয়েছে বহরমপুরের চেম্বার, এবং 11 তারিখে আছে, 11 তারিখে কিন্তু রয়েছে বর্ধমানের চেম্বার, এবং 18 তারিখ কিন্তু মেছেদার চেম্বার রয়েছে। এগুলো স্কলে নির্দিষ্ট করে লেখা রয়েছে। এবং এছাড়াও বৃহস্পতিবার করে, প্রত্যেক বৃহস্পতিবারে আপনারা কৃষ্ণনগরের চেম্বার আমাকে পাবেন, এবং কৃষ্ণনগরে এখানে 12টার থেকে 4টে পর্যন্ত চেম্বার চলে। এবং শুক্রবার, প্রত্যেক শুক্রবার হাতিবাগানে চেম্বার রয়েছে, এবং অ্যাস্ট্রো প্লাস চেম্বারের নাম, এবং এখানে কিন্তু আপনারা পাবেন 5টার থেকে 8টা পর্যন্ত। এবং আবার বলছি, কারণ আমার প্রতিকার প্রতিবিধান শুধু মাত্র কিন্তু একটা নির্দিষ্ট জায়গায় হয় না, বিভিন্ন জায়গায় হয়। এবং সেক্ষেত্রে তারাপীঠ যেমন মহাশ্মশানে কাজ হবে আগামী 14 তারিখ রাত্রে, এবং তারপরে কিন্তু আবার কামাখ্যা চলে যাব, সেখানে 21 তারিখ কামাখ্যা যাব, এবং সেখানে কাজ রয়েছে। তারপরেও কিন্তু আবার কামাখ্যা, আবার পরবর্তী টাইমে আবার কামাখ্যা যাব, সেখানেও কাজ রয়েছে। এবং তার সঙ্গে সঙ্গে অমাবস্যার যে নির্দিষ্ট তিথি রয়েছে, আপনারা জানেন আমার বাড়িতে নিজ গৃহমন্দিরে সেগুলো কাজগুলো হয়। এছাড়াও কিন্তু অন্যান্য জায়গায় যাওয়া হয়, সেগুলো এই মাসের শিডিউলে নেই। তবু বলবো, যে ইম্পর্টেন্ট যে সময়টা যাচ্ছে, এই সময়টার মধ্যে নির্দিষ্ট যে কাজগুলো, নির্দিষ্ট স্থানে যে কাজগুলো হবে, সেটা খুবই গুরুত্বপূর্ণ। যদি মনে করেন সমস্যার মধ্যে রয়েছেন, যদি যোগাযোগ করতে চান, তাহলে বুকিং নাম্বারটা নোট ডাউন করে রাখুন। ফোনে একজন এসছেন, নমস্কার, কে বলছেন? হ্যাঁ নমস্কার, আমি মৌমিতা দত্ত বলছি। মৌমিতা দত্ত, ডেট অফ বার্থ?
12/1/1988। 12/1/1988 জন্ম। 1988। টাইমটা কত? টাইম রাত্রি 12:55। 12:55 রাত্রে। আর জন্মস্থান? বীরভূমের একটা গ্রামে। বীরভূমের একটা গ্রামে? হ্যাঁ, বুজুং নামে একটা গ্রামে। আচ্ছা, বীরভূম থেকে এখন বলা হচ্ছে, কোথা থেকে ফোন? বীরভূমের রামপুরহাট থেকে। দেখুন, আপনার জন্মছকের যে কানেকশন রয়েছে, লগ্ন তুলা লগ্ন, কন্যা রাশি এবং হস্তা নক্ষত্রের চতুর্থ চরণে জন্ম। হস্তা নক্ষত্রের চতুর্থ চরণে জন্ম। হস্তা নক্ষত্রে জন্ম হলে এদের সাধারণত মাঝে মধ্যে ঠান্ডা লেগে যায়, সর্দি কাশি লেগেই থাকে, টনসিল ফলে। এগুলো আছে আপনার ছোট থেকে? হ্যাঁ হ্যাঁ আছে। মানসিক খুব দুশ্চিন্তা করবেন। কাল সর্প যোগ রয়েছে, চন্দ্রে কেতু কানেকশন রয়েছে, বৃহস্পতির সঙ্গে রাহু কানেকশন হয়ে কাল সর্প যোগ তৈরি করেছে। এবং এই কাল সর্প যোগ আপনার ক্ষেত্রে ডিপ্রেশন দেবে। বর্তমানে যথেষ্ট ডিপ্রেশন রয়েছেন, খুব কাছের মানুষ ভুল বুঝে দূরে সরে যাবে। এই কানেকশনটা কিন্তু বর্তমানে আপনার জন্মছকের রয়েছে। এবং এর সঙ্গে সঙ্গে অনেক কাজ, যে কাজটা আপনি করেননি তার দায়ভার আপনার উপর চাপিয়ে দেবে অনেক মানুষ। এবং কোনো কোনো ক্ষেত্রে আইনি সমস্যাতেও জড়াতে পারেন আপনি। খুব সতর্কভাবে সাবধানে চলবেন। আপনি দেখুন, আপনার ক্ষেত্রে কিছু কিছু জায়গা রয়েছে, কিছু উপদেশ আপনি মেনে চললে ভালো হবে, কিন্তু অনেকের উপদেশ আপনি মানতে চান না। এটা আপনার ক্ষেত্রে বড় রকমের নেগেটিভ ভাইব্রেশন কাজ করে এবং তার কারণে আপনি সমস্যায় পড়ে যান। এটা কিন্তু আপনার মেন সমস্যা এবং এখান থেকেই সমস্যার সূত্রপাত। যত রকমের আপনার জীবনের সমস্যা তৈরি হচ্ছে। আপনি শুনতে পাচ্ছেন যেটা বললাম আপনাকে? হ্যাঁ, শুনতে পাচ্ছি। শুনতে পাচ্ছেন। দেখুন, আপনার পাশে আশেপাশের বাড়ির মানুষ শত্রুতা করবে। আচ্ছা। আপনার আশেপাশের মানুষ যারা রয়েছে তারা আপনার জীবনের শত্রুতার জায়গা নিয়ে আসবে এবং সাংঘাতিক শত্রুতা করে আপনার ক্ষেত্রে হয়তো আপনার জীবনটা কিন্তু দুর্বিষহ জায়গা তৈরি করে দিতে পারে। এই যে শত্রু নিয়ে আজকের আলোচনা করছি, গুপ্ত শত্রু এবং প্রকাশ্য শত্রু, তার কি রয়েছে, তার উপযুক্ত কি রেমিডি রয়েছে সেটা বলবো আজকে। কেমন? আর কি জানতে চাইছেন আপনি? আমি একটু আমার চাকরির বিষয়ে, একটু বিয়ের বিষয়ে জানতে চাইছিলাম। সব কাজে তো বাধা হয়ে আছে। বিবাহ হয়েছে আপনার? না, হয়নি। বিবাহ হয়নি, আর চাকরিও হতে গিয়ে বাধা, লাস্টে গিয়ে আর হচ্ছে না, হ্যাঁ। তাই তো? হ্যাঁ। আগে কাল সর্পযোগ, বিষ যোগ, এগুলোর প্রতিকার করুন। আর আপনার বিবাহের ক্ষেত্রে কিন্তু সমস্যা হয়ে আছে, কারণ আপনার বিবাহ হলেও কিন্তু সেই বিবাহিত জীবন সমস্যা থাকবে। খুব কেয়ারফুলি চলুন। আমি আবার বলছি, কারণ বিবাহের ক্ষেত্রে তো জটুক বিচার মাস্ট, আমি বলে দিচ্ছি এখন। কারণ এখনকার আগে 30 বছর আগেকার লাইফস্টাইল আর এখনকার লাইফস্টাইল পুরো আলাদা। সুতরাং বিবাহের ক্ষেত্রে জটুক বিচার ছাড়া বিবাহ করতে যাবেন না, একদম ফ্যাসাদে পড়ে যাবেন। যদি 5 বছর আপনার সঙ্গে সুসম্পর্ক থাকেও, দেখা গেল একটা কারোর সঙ্গে আপনার সম্পর্ক রয়েছে 5 বছর, কিন্তু তারপরে তাকে চেনেন জানেন, বিবাহ করলেন 1 সপ্তাহ 3 মাস, তারপরে কিন্তু আউট হয়ে যাবে, কারণ পঞ্চম আর সপ্তম দুটো আলাদা। সেই জন্য বিবাহের আগে জটুক বিচার মাস্ট। যাই হোক, আপনার ক্ষেত্রে দেখুন, আপনার ক্ষেত্রে যে জায়গাটা রয়েছে, গ্রহণ দোষ হয়ে আছে এবং তার সঙ্গে সঙ্গে গুরু চণ্ডাল দোষ রয়েছে, তারপরে রয়েছে বিষ যোগ এবং তার সঙ্গে সঙ্গে রয়েছে কাল সর্প যোগ, যার জন্য কিচ্ছু হচ্ছে না আপনার জীবনে। আর আপনি এমনি হতাশার জায়গায় চলে গেছেন, যথেষ্ট ডিপ্রেশনে আছেন আপনি, রাত্রে ঘুম কম হয়ে যায়। আমি যা যা বলছি হ্যাঁ কি না বলুন। হ্যাঁ হ্যাঁ, ঠিক? হ্যাঁ। তাই এইগুলো ঠিক করান, ঠিক আছে? আপনি একটা কাজ করবেন, কারণ আপনাকে একটা ক্রিয়া বলে দিচ্ছি, প্রত্যেক দিন এই মুহূর্তে করুন, করলে ভালো থাকতে পারবেন। কি করবেন? প্রত্যেক দিন আপনি ওই রাখবেন, দই, টক দই রাখবেন। কেমন? আচ্ছা। টক দই এবং তার সঙ্গে সঙ্গে ওই পাবেন আপনার কেশর পাবেন। কেমন? কেশর কিনে নিয়ে আসবেন। কেশর যদি না থাকে তাহলে অগ্র কিনে নিয়ে আসবেন, দুটো মিক্সড করবেন, দিয়ে প্রত্যেক দিন সকালবেলা কপালে স্নান করবেন। একদম আপনার কিন্তু এই স্নানটা করতে হবে 6টার আগে, সূর্য ওঠার আগে স্নান করলে সব থেকে ভালো হয়।
আর যদি না হয় 6টার আগে স্নান করে ওই কপালে একটা করে টিপ দেবেন, টিপ লাগাবেন, তাতে আপনি কিছুটা ভালো পাবেন ফল। ভালো থাকুন। আচ্ছা। কিছুটা ভালো ফল পাবেন, না হলে সমস্যা, দিনের পর দিন সমস্যায় জড়িয়ে যাবেন। কারণ এরপরে আপনার মেন্টাল একটা জায়গা তৈরি হবে। আপনার ক্ষেত্রে 88তে জন্ম, বিবাহ এখনো হয়নি, আপনি মেন্টাল জায়গায় আস্তে 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 জড়িয়ে যাবেন, সমস্যা হয়ে যাবে। যাই হোক, যে বিষয়টা নিয়ে আজকের আলোচনা রয়েছে যে শত্রু, আচ্ছা গুপ্ত শত্রু, আপনি কিছু কিছু সিমটম আছে এবং সেটা আপনি যখন দেখবেন, ওটা ফলো করবেন, তখন আপনি বুঝতে পারবেন যে আপনার ক্ষেত্রে এই গুপ্ত শত্রু রয়েছে কি না। আপনি 1 গ্লাস জল যখন খাবেন, কাঁচের গ্লাসে জলটা খাবেন এবং ওই কাঁচের গ্লাসে জলটা খাওয়ার পর ওই জলের গ্লাসটা রেখে দেবেন। মানে হাফ গ্লাস খেয়ে আপনি হাফ গ্লাস খেয়ে রেখে দেবেন। আপনি যেখানে আছেন সেই ঘরেই রাখতে পারেন বা আপনার ওই বাড়িতে একটা জায়গায় রাখবেন। ঠিক ওই জলটা আপনি দেখবেন যে মানে মোটামুটি 2 ঘন্টা 3 ঘন্টা যখন পার হয়ে যাবে, তখন ওই জলটা নাকের কাছে নিয়ে গিয়ে শুকবেন, আপনি দেখবেন একটা আষ্টে একটা বিশ্রী গন্ধ পাবেন। যদি পান তাহলে জানবেন যে আপনার গুপ্ত শত্রু রয়েছে এবং তাকে উপযুক্ত কি করতে হবে, প্রতিকার প্রতিবিধান করতে হবে। মানে পরেরটা বললাম না, ওটা উপযুক্ত প্রতিকার প্রতিবিধান করলে আপনি বেরোতে পারবেন। না হলে আপনার ক্ষেত্রে আস্তে 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 শারীরিক সমস্যা, আর্থিক সমস্যা, কর্মের ক্ষেত্রে সমস্যা, মানসিক সমস্যা, রিলেশনের সমস্যা জড়িয়ে যাবেন এবং একটা সময় দেখবেন যে আপনি ডিপ্রেশনে পড়ে গেছেন। এই জায়গাটা আপনি করুন। এটা আপনাকে বললাম, আপনাদের সবার, যারা এই মুহূর্তে প্রোগ্রামটা দেখছেন সবার জন্য বললাম। এখান থেকে আপনি বুঝতে পারবেন আপনার গুপ্ত শত্রু আছে কিনা এবং উপযুক্ত, আবার বলছি, কারণ এই সময়টা চলছে, আগামী যে এই মাসটা পুরোটাই কম রয়েছে এবং আগামী পূর্ণিমা তিথি, মানে এই সামনের পূর্ণিমার পরবর্তীতে যেটা চলবে, অর্থাৎ আগামী অমাবস্যার পর থেকে 15 দিন সময় পাবেন, টানা সময়টা আপনার এই ক্রিয়া। কিন্তু তার থেকে সঙ্গে সঙ্গে বলবো যে যেহেতু কামাখ্যা ধামের বিশেষ বিশেষ ক্রিয়াগুলো হবে আগামী দিনে এবং তার সঙ্গে সঙ্গে এই অমাবস্যা তিথিটা খুব গুরুত্বপূর্ণ, খুব খুব গুরুত্বপূর্ণ। এরকম তিথি সাধারণত কিন্তু সচরাচর পাওয়া যায় না। সেই জন্য এইটাকেও কিন্তু যথেষ্টভাবে কাজে লাগাতে হবে আপনাদের। যেন এইগুলো করলে পরে আপনি এই সমস্যার থেকে বেরিয়ে আসবেন। কারণ সমস্যা আপনার এই যে গুপ্ত শত্রু বললাম, আপনার প্রকাশ্যেও শত্রু আসতে পারে। মানে হঠাৎ করে দেখা গেলো আপনি যেটা ভালো করছেন কিন্তু অন্যের চোখে সেটা খারাপ মনে হচ্ছে এবং দেখা গেল সেটা দেখা গেলো আপনি মানে হঠাৎ করে সমস্যাটা তৈরি হয়ে গেল। আপনি বাড়ির বাইরে গেছেন, আপনাকে হঠাৎ করে দেখা গেল সমস্যায় ফেলে দিল মানুষ। এই জায়গাগুলো হতে পারে কারণ আপনার জন্মছকে, আমি বারবার বলি, জন্মছকের ষষ্ঠ ভাব যদি কোনো রকমের সমস্যা থাকে, ষষ্ঠর থেকে শত্রুতার জায়গা দেয়, সেই শত্রু আপনার ক্ষেত্রে কি ধরনের হবে। কখনো কখনো দেখবেন জ্ঞাতি শত্রু রয়েছে, ব্লাড রিলেটেড পার্সন আপনার শত্রুতা করবে। সেক্ষেত্রে রবির কানেকশন ষষ্ঠভাবে থাকলে পরে হয়, তাহলে সেই শত্রু আপনার ক্ষেত্রে সমস্যায় ফেলতে পারে এবং সেই সমস্যার থেকে আপনি বেরোতে পারবেন না। তাই এই জায়গাগুলোর প্রতিকার প্রতিবিধান করতে হবে। আর আগামী তারাপীঠে থাকছি 14 তারিখ, 14 তারিখে তারাপীঠে থাকছি। 14 তারিখে কিন্তু তারাপীঠে আপনারা আমাকে পাবেন। তারাপীঠে আপনারা পাবেন এবং সেখানে কিন্তু রাত্রে সেই কাজগুলো হবে। যাদের যাদের অলরেডি অ্যাপয়েন্টমেন্ট নেওয়া হয়ে গেছে তারা তো নির্দিষ্ট সময় তাদেরকে বলে দেওয়া হয়েছে, সেই নির্দিষ্ট সময়ের মধ্যে পৌঁছে যাবেন। কারণ এই নির্দিষ্ট তিথিটা খুব গুরুত্বপূর্ণ আর শনিবার করে এই ক্রিয়াটা হবে কিন্তু। আর এর সঙ্গে সঙ্গে আর একটা জিনিস আপনাদেরকে বলি, দেখুন জন্মছকের এই যে শত্রুতা বললাম, খুব কাছের মানুষও আপনাকে শত্রুতা করতে পারে, কাছের মানুষও শত্রুতা করতে পারে। যে গুপ্ত শত্রু আপনি বুঝলেন আপনার ক্ষেত্রে গুপ্ত শত্রু রয়েছে, কিন্তু এবার তো আপনাকে বার করতে হবে গুপ্ত শত্রুটা কে। সেই গুপ্ত শত্রুটা আপনার ক্ষেত্রে কে সেটা আপনাকে বার করতে হবে। তার জন্য তার আর অন্য ক্রিয়া রয়েছে এবং সেটা যখন আপনি পাবেন দেখা গেলো আপনি হঠাৎ করে সাংঘাতিক মানসিক চাপে পড়ে যেতে পারেন। কারণ গুপ্ত শত্রু এমন একজন হয়তো
খুব আপনার খুব প্রিয় মানুষ, সে আপনাকে গুপ্ত শত্রুতা করছে, বা এমনকি কোনো ব্যক্তি দেখা গেল গুপ্ত শত্রু করছে, আপনি যাকে যথেষ্ট বিশ্বাস করেন সেও হয়তো আপনার গুপ্ত শত্রু করতে পারে। আবার এমন কেউ গুপ্ত শত্রুতা করছে তার কিন্তু স্বার্থ আছে, কারণ এখানে এই স্বার্থের কারণে হয়তো শত্রুতা করছে। কারণ দেখুন, শত্রু আমাদের যে 6টা রিপু রয়েছে, এই 6টা রিপুর মধ্যে কাম, ক্রোধ, লোভ, মোহ এবং তার সঙ্গে সঙ্গে মত এবং মৎসর্য, এই যে 6টা রিপু রয়েছে, এই 6টা রিপু 6টা শত্রু কিন্তু। এবং এই 6টার কারণেই আপনার উপর দেখা গেল সেই ব্যক্তি বা সেই মানুষটা গুপ্ত শত্রুতার আপনার মধ্যে কবলে ফেলে দিচ্ছে, আপনাকে আস্তে আস্তে ঠেলে দিচ্ছে যাতে আপনি সমস্যায় পড়ে যান। তাহলে সেইগুলো তার জন্য কিন্তু প্রতিকার আমাদের এই যে আমি যেমন যে 6টা শত্রুতার বললাম, এটা যখন ব্যালেন্স প্রত্যেকের মধ্যে রয়েছে, এইগুলো প্রত্যেকের মধ্যে রয়েছে, কিন্তু সেটা ব্যালেন্সে থাকা প্রয়োজন। যদি আপনার ব্যালেন্স ঠিক না থাকে তাহলে কি হবে, কোনো না কোনো ক্ষেত্রে আপনি সমস্যায় নিজেই জড়িয়ে যাবেন। তার জন্য কিন্তু প্রতিকার। আমি বারবার বলি, সমস্যা থাকলেই তার সঠিক প্রতিকার প্রতিবিধান আছে, কিন্তু নির্দিষ্ট ক্রিয়ার মাধ্যমে প্রতিকার প্রতিবিধান আছে। সব সমস্যার একই ক্রিয়া না, সব সমস্যার একই প্রয়োগ না, এক একটা এক এক ধরনের। সেই জন্য আবার বলছি যে আগামী দিনে যে কামাখ্যা ধামের যে কাজ, কারণ কামাখ্যাতে রয়েছে 10 মহাবিদ্যার ক্রিয়া, খুব গুরুত্বপূর্ণ, সেইগুলোকে কাজে লাগাতে হবে। ফোনে একজন এসছেন, নমস্কার, একদম সময় নেই, বলুন কে বলছেন? নমস্কার, আমি হুগলি থেকে বলছি। হুগলির থেকে বলছেন? হুগলির কি নাম আছে আপনার? আমার মেয়ের সম্বন্ধে জানতে চাই। নাম বলুন, মেয়ের নাম বলুন, তাড়াতাড়ি, সময় নেই, খুব কম সময়। অপরাজিতা দে। অপরাজিতা দে, ডেট অফ বার্থ 21/8/2011। 21/8/2011। টাইমটা? টাইম 1:32 PM। 1:32 PM। আচ্ছা, জন্মস্থান কোথায়? জন্মস্থান চুচুড়া। চুচুড়া। আপনি এখন চুচুড়ার থেকে বলছেন, তাই তো? হ্যাঁ, চুচুড়া থেকে বলছেন। মেয়ের ক্ষেত্রে লগ্ন বৃশ্চিক লগ্ন, মেষ রাশি, এবং তার সঙ্গে সঙ্গে কৃত্তিকা নক্ষত্রে জন্ম হয়েছে। কেমন? কৃত্তিকা নক্ষত্রে জন্ম, এই সকল জাতক জাতিকারা প্রথম জীবনে চাকরি করে ভালো জায়গায়। কেমন? মেয়ের ক্ষেত্রে কিন্তু ওর পড়াশোনার জায়গায় মনোযোগ দিন। পড়াশোনার ক্ষেত্রে কিন্তু একটু অমনোযোগী থাকবে, কারণ লগ্নে নিচস্থ রাহু আছে, কিন্তু মাথায় চোট টোট লাগতে পারে, মাথায় কোনো চোট লাগতে পারে। আর কোনো কোনো ক্ষেত্রে ওর জীবনযাপন একটু উচ্ছৃঙ্খল জীবনযাপন আনতে পারে, কারণ এখানে কিন্তু একটু ডিস্টার্ব জায়গা রয়েছে। কিন্তু আবার বলছি, ওর পঞ্চম ভাব কিন্তু খুব পাওয়ারফুল কানেকশন রয়েছে, এবং সেটাকে বলা হয় গজকেশরী যোগ, এটা রাজযোগ হয়ে আছে। এই জায়গাটার জন্য ও জীবনে মানে একটা ভালো জায়গা তৈরি করবে, জীবনের একটা প্রতিষ্ঠা পাবে। কেমন? আচ্ছা স্যার, পড়াশোনায় যেমন বললাম, ওই যে লগ্নের রাহু, নিচস্থ রাহু, ওটা ওর ক্ষেত্রে পড়াশোনার জায়গায় ডিস্টার্ব করবে। কেমন? শরীর স্বাস্থ্য এই মুহূর্তে একটু ওকে আগামী 2 বছর একটু সাবধানে চলতে বলবেন। কেমন? রক্তপাত, কাটা ছেঁড়া বা চোটাঘাত লাগতে পারে, আগামী 2 বছর সাবধানে রাখবেন। ঠিক আছে? এই সময়টা একটু ওর সমস্যা রয়েছে, এবং সমস্যাটা তৈরি হয়ে গেছে, কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। সেই জন্য আগামী 90 দিন তো খুব খুব কঠিন সময়, কারণ যে দশা অন্তর্দশা সবে শুরু হয়েছে। এই দশা অন্তর্দশা ওর ক্ষেত্রে একটা কিন্তু ঝটকা দেবে, সেক্ষেত্রে সাবধানে থাকুন, ভালো থাকুন। ঠিক আছে? ভালো থাকুন। দেখুন, একদম সময় নেই, সকলে ভালো থাকুন। আগামী দিনগুলো প্রত্যেকের খুব ভালো হোক, এই শুভকামনা রইল। নমস্কার।